আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এটিএক্স ট্রান্সফরমার বা ফেরাইট কোর ট্রান্সফরমার দিয়ে ইনভার্টার তৈরি করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, খুব ঝামেলা মনে করছেন, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিও। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ইনভার্টারটি আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ বুঝতেই পারছেন এগুলো আপনাদের জন্যই করা। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের একটি আইসির প্রয়োজন হবে। আমি এখানে KA3525 আইসি ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে SG3525 আইসিও ব্যবহার করতে পারেন। আর এই আইসিটা কিন্তু মার্কেটে সকল জায়গায় পাওয়া যায়, মাত্র 15 টাকা দাম নেয়, এটি আপনারা নিয়ে নেবেন। ভিডিওটির মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, অবশ্যই এই তথ্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু সার্কিটটি তৈরি হবে না বা অসিলেশন ভালোভাবে আসবে না, ফলে আমাদের মোসফেটগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে A to Z দেখবেন। এখানে এই রেজিস্টারটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটি কিন্তু অবশ্যই 47 ওহমস রেজিস্টারে সংযোগ করতে হবে, এছাড়া কিন্তু হবে না, অবশ্যই 47 ওহমস রেজিস্ট্যান্স এখানে সংযোগ করবেন। এখানে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এটি মূলত 10 ন্যানোফ্যারাডের একটি ক্যাপাসিটর। অবশ্যই এখানে নন পোলার এই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করবেন, এছাড়া কিন্তু এটা কাজ করবে না বা ফ্রিকোয়েন্সি এলোমেলো হয়ে যাবে। এখানে ক্যাপাসিটরটি কিন্তু 10 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটরে সংযোগ করবেন। এখন যে রেজিস্টারটি সংযোগ করব এটা মূলত 1K রেজিস্টারই হতে হবে, কারণ এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির আউটপুটও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে সফট স্টার্ট করার জন্য আমি 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করছি। আপনারা চাইলে 1 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর আছে সেটিও ব্যবহার করতে পারেন। এই দুটি কানেকশন দিয়ে আমরা 12 ভোল্ট আইসিটাকে পাওয়ার দেব, আর এই দুটো দিয়ে আমাদের অসিলেশন সার্কিট থেকে আউটপুট পাবো। এখন আমরা চেক করে দেখব যে আমাদের তৈরিকৃত সার্কিট থেকে ঠিকভাবে ফ্রিকোয়েন্সি আউটপুট পাচ্ছি কিনা, যার জন্য আমি জাস্ট 12 ভোল্টের একটি ব্যাটারির সাথে এই সার্কিটের B+ এবং B- এভাবে সংযোগ করে নিলাম। এবং আমাদের কাছে যেহেতু কোনো অসিলোস্কোপ নেই, যার জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা আউটপুট দেখার জন্য আমি একটি 4 ভোল্ট এলইডি নিয়ে নিচ্ছি। এখন এলইডিটি 12 ভোল্টের সাথে যখন পোলারিটি ঠিক থাকছে তখন দেখুন লাইটটি জ্বলছে, যখন পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু লাইটটি জ্বলবে না। সো অর্থাৎ নেগেটিভ পজিটিভ উল্টা হলে কিন্তু লাইটটি জ্বলছে না। কিন্তু আমাদের এই যে এখানে যে সার্কিটটি তৈরি করেছি এটার নেগেটিভ
পজিটিভ কিছুই নেই। দেখুন আমরা যেদিকে লাগাবো যদি এলইডি সেদিকেই জ্বলে ওঠে তাহলে বুঝবেন যে আপনাদের সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করছে। আর যদি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এলইডি না জ্বলে তাহলে বুঝবেন যে আপনাদের সার্কিটে কোনো প্রবলেম আছে, অর্থাৎ আপনাদের সার্কিট থেকে ফ্রিকোয়েন্সিটা আউটপুট পাচ্ছে না। সো অবশ্যই বুঝতে পারলেন এই সার্কিটটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। আপনারাও কিন্তু সকল কম্পোনেন্ট অ্যাকুরেটলি সংযোগ করে এই সার্কিটটি এভাবে তৈরি করে নেবেন এবং এভাবে কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যেন মোসফেটটি কোনোভাবে হিটসিংয়ের সাথে সংযোগ না হয় বা একটি আরেকটি মোসফেটের সাথে কোনোভাবে যেন সংযোগ না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এভাবে একটি মিটার দিয়ে কিন্তু পরীক্ষা করে নেবেন। প্রয়োজন হবে আমাদের একটি এটিএক্স ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি মূলত আমি একটি ওল্ড ইনভার্টার থেকে নিয়েছি। আপনারা মার্কেটে এগুলো যারা রিপেয়ার করে তাদের কাছে পেয়ে যাবেন।
সার্কিটটিতে পাওয়ার দেওয়ার সময় অবশ্যই একটা লো ওয়াটের এলইডি লাগাবেন বা লাইট লাগাবেন। এখানে অবশ্যই 5 থেকে 10 ওয়াটের এলইডি দিয়ে প্রথমে চেক করে নেবেন, যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আপনারা 100 ওয়াট বা 200 ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এলইডি অর্থাৎ 5 ওয়াটের যে এলইডি ছিল সেই এলইডি প্রপারলি কাজ করছে এবং এখানের যে মোসফেটগুলো ছিল সেগুলো কিন্তু কোনো রকম হিট হচ্ছে না। আমি এই এলইডিটি খুলে জাস্ট আমাদের যে ফিলামেন্ট লাইট আছে 100 ওয়াটের, এই লাইটটি আমি সংযোগ করে দেখব যে আউটপুট কেমন দিচ্ছে। যার জন্য আমি এই লাইটটি হোল্ডারের সাথে এভাবে সংযোগ করে নিচ্ছি। দেখুন, সংযোগ করার পরে আমাদের সুইচটা যদি অন করি তাহলে দেখবেন যে আস্তে করে লাইটটি জ্বলবে, কারণ আমাদের এখানে সফট স্টার্ট মোড আমরা সেট করেছি, যার কারণে প্রথমে আস্তে থেকে জোরে লাইটটি কিন্তু জ্বলছে। এখানে সফট স্টার্টের জন্য এই ক্যাপাসিটরটি কিন্তু কাজ করে থাকে। সো বুঝতে পারছেন এই সার্কিটটা দিয়ে বা এই ইনভার্টারটা দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ 200 ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবো। এখানে যদি মোসফেটের সংখ্যা আরও 2টা বাড়িয়ে দেন, প্যারালাল করেন, সেই ক্ষেত্রে কিন্তু 400-500 ওয়াট পর্যন্ত আমরা আউটপুট নিতে পারবো। শুধুমাত্র মোসফেট প্যারালালে সংযোগ করে দিলেই কিন্তু আমাদের সার্কিটের আউটপুটটা বেড়ে যাবে, পাওয়ারটা বেড়ে যাবে আর কি। সো যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই ছোট্ট এটিএক্স ট্রান্সফরমার থেকে একটি ইনভার্টার তৈরি করতে পারবেন খুব সহজভাবে। আর এই সকল কম্পোনেন্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় খুবই চিপ কস্টে। সো আপনারা অবশ্যই খুঁজে বের করবেন যে কোথায় এইগুলো বিক্রি করে। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।